আচ্ছা, এখন আমরা বি ইউনিটে চলে যাই। বি ইউনিটের বাংলা ক্ষেত্রে এখানেও তোমাদের যেটা বললাম যে ফুল সিলেবাসে পরীক্ষা হবে, ফুল সিলেবাস ফলো করতে হবে। এই কয়েকদিন ধুমায় পড়ো, চান্স পাও, ঠিক আছে? সবাই মনে করো, তোমরা চিন্তা করতেছো যে আমার তো মনে হয় পড়া হইলো না, অনেকে পড়ায় ফেলছে। আসলে কেউই এতটা পড়ে নাই, ঠিক আছে? এখনই যারা পড়বে তারাই চান্স পাবে। তো এই শেষ সময় নিজের প্রস্তুতিটা জোরদার করো, ঠিক আছে? আমরা যেগুলো বলি ওগুলো ফলো করো, চান্স হবে, মিস নেই। তো এখানেও সেম তোমাদের প্রথম টপিকটা হচ্ছে, এখানেও সেম যে তোমাদের বাংলা প্রথম পত্রের মানে সি ইউনিটের যে টপিকটা, যেটা দেখলাম সাহিত্য থেকে গত বছর বেশি আসছিল, বাংলা ফার্স্ট পেপারে থেকেই আর কি। যেমন এই যে এখানে আসছে বি ইউনিটের ক্ষেত্রে, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সমন্বয় আছে। এখানে অপরিচিত গল্পে মাল বলতে কি বোঝানো হয়েছে? তো ইয়ারিং। এখানে হ্যাঁ, ইয়াররিং হচ্ছে তোমার মালের মালের কথা বোঝাচ্ছে। তারপর ড্যাশ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো, বাক্যটি কোন গদ্যে অহংকারের বলা পুরুষ, হয়েছে? অহংকারের পুরুষ। অহংকারের আমার পথ। আমার পথ। হ্যাঁ, আমার পথে আমার বলা পথ হয়েছে। কবি, হ্যাঁ, আমার পথ। আমার পথ তো তোমাদের এখনো আছে, তাই না? হ্যাঁ জি ভাইয়া। ভাই আসতো। হ্যাঁ, আর অপরিচিতা এর পরে হচ্ছে ইম্পর্টেন্ট, যদি তোমরা 4-5 নম্বরে বলো তাহলে সেটা হচ্ছে এই যে তোমার কি আমার পথ। নেকলেস আর হচ্ছে আমার পথ, ঠিক আছে? নেকলেস আর আমার পথ। ওকে, এরপরে যদি আমরা বলি যে ইম্পর্টেন্ট কি গদ্যের ক্ষেত্রে, সেটা হচ্ছে গদ্যের ক্ষেত্রে হচ্ছে নেকলেস আর হচ্ছে আমার পথ, ঠিক আছে? এই দুটো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ফেব্রুয়ারি 69 আছে তোমাদের? ফেব্রুয়ারি বি 69? ইউনিট হ্যাঁ হ্যাঁ। ভাই হ্যাঁ, আছে 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 ভাই আছে। আছে না? তাহলে হচ্ছে তোমাদের জি ভাই আছে। ওকে, তাহলে হচ্ছে 4 নাম্বার আর 5 নাম্বার যদি কবিতার ক্ষেত্রে বলি, তাহলে কি কি হতে পারে বলো তো? ফেব্রুয়ারি 1969। আরেকটা? ভাই 18 বছর বয়স। 18 বছর। 18 বছর বয়স তো 18 বছর। তেমন আসে না এর থেকে। ভাইয়া পদ্মা সুচেতনা এইগুলা কেমন? হ্যাঁ, নতুন যেহেতু পদ্মাটা দেখতে পারো। প্রতিদান কি ইম্পর্টেন্ট? প্রতিদান, হ্যাঁ, এটাও দেখতে পারো। প্রতিদানটা একটা ভালো কবিতা, যেহেতু প্রতিদান শিখাচ্ছে আর কি একজন আরেকজনকে দানের কথা, গিফট। ও, ঐকতান তো নাই, ঐকতান আছে? না ভাইয়া নাই। তাহলে ঐকতান যেহেতু নাই, আচ্ছা 4 নম্বরে আপাতত ফেব্রুয়ারি 69 দিয়ে রাখি। আমি আমি কিংবদন্তির কথা বলছি এটা। ফেব্রুয়ারি 1969, ঠিক আছে? এগুলা কোন ছন্দে রচিত সেগুলো ইম্পর্টেন্ট অনেক বেশি। বেশিরভাগই তোমার মাত্রাবৃত্ত ছন্দে থাকে, কয়েকটা বাদে। আরেকটা হচ্ছে তোমার সুফিয়া কামাল একটা কবিতা লেখছে, সে কবিতার নাম কি? তাহারই পরে হবে। তাহারাই হ্যাঁ, পরিবনে। তাহার এই পরে মনে, কারেক্ট। তাহলে মনে। ফেব্রুয়ারি 1969 আর একটা আচ্ছা, আরেকটা তোমরা একটু আগে বলছিলে কবিতাটার নাম কি ছিল জানি, ভুলে গেলাম। ভাইয়া 18 বছরের বয়স। না, এটা না, আরেকটা। তাহলে পরে প্রতিদান, আমি কিংবদন্তির কথা বলছি। না না, এটাও না। ফেব্রুয়ারি পদ্মা 1969। সুচেতনা। ভাইয়া বিভীষণের মেঘনাথ, ওইটা ইম্পর্টেন্ট না? ওইটা না। আচ্ছা, ফেব্রুয়ারি হ্যাঁ, 1969 এটা ইম্পর্টেন্ট কথা বেশি। মনে পড়ে যায়। হ্যাঁ, তাহার এই পরে মানে তো লিখছি। ও, প্রতিদান। হ্যাঁ, প্রতিদান বলতে পারো। পদ্মা, হ্যাঁ, তারপর পদ্মা, ছবি। প্রতিদান এগুলো নতুন, যেহেতু এগুলো দেখতে হবে আর কি, ঠিক আছে? শোনার তো শোনার তরে তো লিখছি, প্রতিদানটা লিখে রাখি আপাতত, ঠিক আছে? তো এই কয়টা হচ্ছে তোমার নেক্সট ইম্পর্টেন্ট, এটা ইয়ার ক্ষেত্রে আর কি, সি ইউনিটের ক্ষেত্রে এবং বি ইউনিটের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রেই ইম্পর্টেন্ট, ঠিক আছে? বি এবং সি ভাই দুইটার ক্ষেত্রে আর কি বিভীষণের প্রতি টপিক মেঘনাথ। ইম্পর্টেন্ট। আর যে এক নাম্বার টপিকটা বললাম, এটা বি ইউনিটের ক্ষেত্রেও আর কি লাগবে।
ওকে, তাহলে এই 1 নাম্বার টপিকটা যেটা বললাম সেটা বি ইউনিটের ক্ষেত্রেও সমানভাবে ইম্পর্টেন্ট। যেহেতু আর্টসে আমরা তোমাদের প্রমাণ সহ দেখাই দিলাম যে লাইন ওয়ার্স আর কি। তো লাইন বাই লাইনটাও লাগবে, ঠিক আছে, এবং এটাও লাগতেছে। তাহলে বিসি ইউনিটের ক্ষেত্রে এই দুইটা সেম। যেমন আরেকটা আসছে, নিচের কোন গ্রন্থটি আখতারুজ্জামান ইলিয়াসের রচিত নয়? খুয়ারি, পদ জানা নাই, দোজখের অন্য ঘরের স্বর। কোনটা হবে বলো দেখি? পদ জানা নাই কি যেন একটা বললেন ওটা। হ্যাঁ, পদ জানা নাই হচ্ছে তোমার আখতারুজ্জামান ভাইয়া ইলিয়াসের রচিত। দোজখেরও তারপর রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ে শিক্ষক ছিলেন? পদার্থবিদ্যা, রসায়ন, কেমিস্ট্রি কেমিস্ট্রি। নেকলেস, এই দেখো নেকলেস, তোমাদের বারবার বলতেছি যে নেকলেস অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, গুরুত্বপূর্ণ খুবই বেশি। কবিতাটার নাম কি বললাম আমরা? নেকলেস, ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই নেকলেসে কি আসছে দেখো, যে রেইনকোট গল্প, না সরি, নেকলেস গল্পে ভাইয়া নেকলেস তো পদ্য না তো, গদ্যের মানে কথা তো এটা তো বলতেছি। একটা নেকলেস গল্প গল্পে যেভাবে। লইসেল। আর মজার কথা হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার টাইমেও ছিল রেইনকোট নেকলেস, তো বাহ। আমি পড়ে আসছি। তো নেকলেসে গল্পে লইসেল কোথায় তার বান্ধবী ফোরিস্টিয়ার কে দেখতে পেয়েছিলেন? চার্মস এলিসিস, বয়েস ডি ভিনসেস, কোনটা হবে? চাম্পস চার্মস এলিসিস, এটা একটা পার্কে ভাইয়া, কারেক্ট। চার্মস এলিসিস একটা পার্কের নাম। হ্যাঁ, একটা পার্কের নাম। আর এটা লেখছে কে বলো তো, মেইন জি। নেকলেস গল্পটা? গীতা নেকলেস গীতা গীতা মোফাসা। মোফাসা। আর এটার অনুবাদ করছে অনুবাদ পূর্ণেন্দু দস্তিদার। হুম, পূর্ণেন্দু দস্তিদার। ওই যে দেখো শব্দের অর্থ আসছে, তার মানে এটাও ইম্পর্টেন্ট এই বি ইউনিটের ক্ষেত্রেও। দেখছো সি ইউনিট আর বি ইউনিট কাছাকাছি টপিক। আগে এরকম ছিল না, আগে শুধু গ্রামার দিয়ে ভরায় ফেলতো, কিন্তু গত বছর থেকে যে বি ইউনিটের সাথে এফ ইউনিট মানে আইন অনুষদ মিক্স করার পর থেকে টপিক গুলা চেঞ্জ হয়ে গেছে। এই জন্য তোমরা যারা বিসি ইউনিট একসাথে পরীক্ষা দিবা তাদের মনে করো কপাল খুলে যাবে আর কি, একই টপিক পড়ে যাবে কমন। যে উদ্বারী শব্দের অর্থ কি? আপাঙ্গেক্ত, উৎক্ষেপণ করা, ঊর্ধ্বে প্রকাশ করা, আত্ম উপলব্ধি ঊর্ধ্ব করা। প্রকাশ করা। প্রকাশ করা। কারেক্ট। আবার ড্যাশ, কুড়ির বুকে গন্ধ নাহি, চরণটির শূন্যস্থানে কোন শব্দ বসবে? মাধবী কুড়ির বুকে গন্ধ নাই। তারপর আমি সেই ড্যাশ অস্ত্রের প্রত্যাশী। আমি সেই অবিনাশী হ্যাঁ, সেই অস্ত্র তোমাদের আছে, সেই অস্ত্র মারণাস্ত্র। না নাই জি এটা ভাইয়া। নাই না? না এটা নাই। নাই তাহলে এটা নাই। এটা নাই। তো কোন পত্রিকায় কবি শামসুর রহমানের কবিতা প্রথম প্রকাশিত হয়? দৈনিক বাংলা, সাপ্তাহিক দৈনিক সোনার সংবাদ। বাংলা, না সাপ্তাহিক সোনার দৈনিক বাংলা, বাংলা। সাপ্তাহিক সোনার আচ্ছা বাংলা। আচ্ছা। সিরাজউদ্দৌলা নাটকটির প্রথম অঙ্কে তৃতীয় দৃশ্যের স্থান কোথায় ছিল? ফোর্ট উইলিয়াম ফোর্ট দুর্গ। উইলিয়াম দুর্গ। জি ভাইয়া সিরাজউদ্দৌলা দুর্গের এটাই। প্রথমটা, এটা হচ্ছে ঘসিটি বেগমের বাড়ি। ঘষিতে বেগমের জলসনা। তাহলে দেখছো তোমাদের নাটক থেকে কত কোনগুলা দেখতে হবে, মানে কোথায় প্রত্যেকটা অঙ্কের প্রথম দৃশ্যটা কোথায় হচ্ছে সেটা হচ্ছে তোমাদের পড়তে হবে নিচ থেকে। এগুলা বিভিন্ন বইয়ে পাবা না মনে হয়। হ্যাঁ এরকম হয়েছে, জাহাঙ্গীরনগর এরকম আসে ভাই, আগের বছর আসছিল এই প্রথম দৃশ্যের হ্যাঁ কোথায় এটা আসছিল ভাইয়া। হ্যাঁ, এটাই তো বলতেছি। তো ব্রিটিশ পেছন সিংহ মাসে। ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা, এ বড় লজ্জার কথা। সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তিটি কে করেছেন? ভূমিচাঁদ। দেখছো, তাহলে নাটকের লাইন বাই লাইন আসতেছে, মূল কথা এবং লাইন নাটক থেকে পাওয়া যায়। এবং কোন ঔপন্যাসিকের মতে কমপক্ষে 50,000 শব্দ নিয়ে উপন্যাস রচিত হওয়া উচিত? নিকোলা মার্কাস, জুলিয়ান বার্নেস, এম ফস্টার। ইএম ফস্টার। এম ফস্টার, তিনি একটা বিখ্যাত লেখছেন একটা বই, নাম কি? অপশন দেন ভাইয়া। আর এম ফস্টার এই প্যাসেজ টু ও এটা প্যাসেজ টু ইন্ডিয়া। হ্যাঁ, প্যাসেজ টু ইন্ডিয়া, এটি তোমরা পারো না কিভাবে? তারপর অতীত শব্দটির সঠিক উচ্চারণটা কি হবে বলো তো? তার মানে উচ্চারণ থেকে আসছে, দেখছো অতীত। ইউনিটে। ও হবে সরে নাকি ও হবে ও। হ্যাঁ, বানানটা কি? ও তিত, ঠিক আছে, এই যে বানানটা এমন অতীত, দেখছো, তাহলে বানান থেকে আসবে মানে উচ্চারণ থেকে। বি ইউনিট সি ইউনিট দুইটার ক্ষেত্রেই তো এই উচ্চারণটা খুবই বেশি গুরুত্বের সাথে দেখার জন্য তোমাদের বলা হচ্ছে। তারপরে যে বানান আসছে, শুদ্ধ বানান কোনটি? অর্ধ অবধি,
ইদানিং, অন্ত্যেষ্টিক্রিয়া, উদীচী। ঠিক আছে, এখানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া। অন্ত্যেষ্টিক্রিয়া এগুলি যেটা তো ছিল দেখতে হবে। এইটা। হ্যাঁ, এগুলো বানান দেখতে হবে তোমাদের। তো লাল সালে উপন্যাসে কত বছর অন্তর অন্তর মাজারের গাত্রা বরণ বদলানো হয়? 2-3 বছর। হ্যাঁ, 2-3 বছর পর পর। দেখছো, লাইন বাই লাইন। তারপরে যে এই যে এখানে বিস্ময় জাগে মানুষের মনে, এখানে বিস্ময়টা কি হবে? বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, যোজক, কোনটা হবে? না, এখানে বিশেষ্য। হচ্ছে শুধু বিশেষণ। বিশেষ্য, শুধু বিশেষ্য। কি? এখানে ও বিস্ময় জাগে মানুষের মনে, কোনো কিছু একটা জাগতেছে, তাহলে এটা হচ্ছে একটা বিস্ময়, একটা জিনিস জাগতেছে, তো এটা হচ্ছে নাউন। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে এই যে দেখো তোমাদের বি ইউনিটের ক্ষেত্রে এক্সট্রা টপিক যোগ হচ্ছে। সেই টপিকটার নাম আমরা কি বলতেছি? পদ। পদ প্রকরণ। ঠিক আছে, তো বি ইউনিটের ক্ষেত্রে টপিক একটু বেশি পড়তে হবে। কারণ কি, বি ইউনিটে কত নাম্বার বাংলা? কত নাম্বার 25 মার্ক। বাচ্চাটা? 40। তারপরে যে ভাইয়া তোমাদের প্রকৃতিপত্রে সন্ধি লাগবে না? শেষ করছি নাকি এখনো? তারপর হচ্ছে তোমাদের এই দেখো ইম্পর্টেন্ট উপসর্গ এখানেও আসবে 100%। যে উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? আবাদ, বিবাদ, প্রতীক, পঙ্কজ, কোনটা? বিবাদ। বিবাদ। পঙ্কজ। না, বিবাদ, বিবাদ। ঠিক আছে, তো উপসর্গ যোগে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তারপর তোমাদের এই যে বর্ণ থেকে আসছে যে কোনটি তালব্য বর্ণ? ত, জ, স, ক, কোনটা তালব্য বর্ণ? তালব্য স। তালব্য। জ, অন্ত্যেষ্টিয় জ হচ্ছে তোমার, অন্ত্যেষ্টিয় জ না, ডিরেক্ট জ যেটা, হ্যাঁ বর্গীয় জ, সেটা হচ্ছে তোমার তালব্য বর্ণ। তো এই উচ্চারণের স্থানে এগুলো একটু দেখতে হবে তোমাদের। বর্ণ, পদ প্রকরণের সাথে আমরা বর্ণটা যুক্ত করতে পারি। পদ প্রকরণ, বর্ণ। তারপরে যে কোন ভাষা থেকে আগত, ঠিক আছে, যেমন তুরুপ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি, ওলন্দাজ, ফরাসি, পর্তুগিজ, আসবেই আর কি। কোন ভাষার এটা বলো? ওলন্দাজ। ভাইয়া এটার কি কোনো শর্টকাট নিয়ম নাই? এটা তো একটাও মনে থাকে না। হ্যাঁ, মুখস্থ করতে হবে কোন ভাষার শব্দ। শর্টকাট তো বিভিন্ন ট্রিক্স আছে দেওয়া বিভিন্ন জায়গায়, কিন্তু ট্রিক্স মনে থাকে কতটুকু? কোন ভাষার শব্দ আসবেই মাস্ট, ঠিক আছে, গ্যারান্টি বি ইউনিটে। সেটা হইতে পারে কি কি? ফরাসি, যেটা ইম্পর্টেন্ট গুলো বলতে পারি আমরা, ওলন্দাজ, ঠিক আছে, আরবি, ফার্সি, তারপর কি আছে? তুর্কি, পর্তুগিজ, এগুলোই মোটামুটি করলেই হবে আশা করা যায়। আচ্ছা, কোন ভাষার শব্দ এটা আসবে, ঠিক আছে। তারপর কবিদ শব্দটা দেখো, শব্দার্থ আবার আসছে। কবিদ শব্দের অর্থ কি? বিপদ, দক্ষ, গাল, গর্ত, কোনটা হবে? বিপদ। কবিদ শব্দের অর্থ হচ্ছে দক্ষ। ঠিক আছে, বা একটা বেশি ইম্পর্টেন্ট বি ইউনিটের ক্ষেত্রে সেটা হচ্ছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ তোমরা যেটা বলতেছিলা সেটা সি ইউনিটে আসে না, কিন্তু বি ইউনিটে আসে। যেমন জি গত ভাইয়া বছর আসছে বলছিলাম। অ্যাডেন্ডাম শব্দটির অর্থ কি? অধিকারপত্র, পরিশিষ্ট, বাতিল, পরিশিষ্ট। না পরিশিষ্ট। পরিশিষ্ট। তারপরে যে এক কথায় জি প্রকাশ ভাইয়া। আসছে, যে হচ্ছে তোমার যথাযথ অর্থ বহন করে না, এক কথায় কি বলে? বোল, উক্ত, আরূঢ়, অপ্রস্তুত। তো এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, তোমরা দেখতেই পাচ্তেছো যে এক কথায় প্রকাশ। আচ্ছা, এটা ছিল হচ্ছে অ্যান্সার বোল, এক কথায় প্রকাশ। আর ইংলিশে এক কথায় প্রকাশকে কি বলা হয়? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। হ্যাঁ, কারেক্ট, এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। তবে আরেকটা আছে বিশেষ অর্থ বহন করে না, এক কথায় কি বলে? উত্থান, সাক্ষী, তৎকাল, সঞ্চার, কোনটা হবে? রাক্ষী। ঠিক আছে, কি হবে? রাক্ষী। তারপরে যে অপরিচিত গল্প থেকে আসছে, যে অপরিচিত গল্পে অনুপম স্টেশনে যখন কল্যাণীকে দেখলো তখন কল্যাণীর বয়স কত হবে?
16 কি 17? 16-17 হ্যাঁ 16 কি 17। ঠিক আছে, অপরিচিতা গল্পটি প্রথম অন্তর্ভুক্ত হয় রবীন্দ্রনাথের কোথায়? গল্প সপ্তকে, গল্প সামগ্রীতে, গল্পগুচ্ছে, গল্প স্বল্পে। গল্পের স্বল্পে। যে সিরাজউদ্দৌলা নাটকটি দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোথায়? নবাবের দরবার, মেরিনের শিবির, মির্জাফরের আবাস, পলাশীর যুদ্ধক্ষেত্র। কোথায় বলো তো? এই যে আমি যে শীট দিছি দেখো, এই শীট থেকে গত বছর কমন পড়ছে যে অভিরাম শব্দের অর্থ কি? অভিরাম শব্দের অর্থ কি? সুন্দর। দেখছো? তারপর শৈলী এখনই পড়তে বসবে এখানে। হ্যাঁ, এখানে বলতো কি হবে? এখনই হচ্ছে কি অনুসর্গ, ক্রিয়া, যোজক, ক্রিয়া বিশেষণ। কি হবে? অনুসর্গ। না, এখানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, তো পদটা দেখছো তোমরা বেশি মেইনলি হচ্ছে, যদি না পারো তাহলে হচ্ছে তোমরা ক্রিয়া বিশেষণ আর কি অ্যান্সার করতে হবে, কারণ অ্যান্সার এটা থাকে আর কি, ক্রিয়া বিশেষণ। বুঝা গেছে? তারপরে যে সমাস আসছে যে পূর্ব সৌরভ। তাহলে কি বেশিরভাগ অ্যান্সার ক্রিয়া বিশেষণ হবে ভাইয়া? হ্যাঁ, বেশিরভাগ ক্রিয়া বিশেষণ হয়। যদি কোশ্চেন কঠিন হয় আর সহজ হলে, যে দেখলো না কত এর আগের একটা অ্যান্সার ছিল ক্রিয়া বিশেষণ অপশনে ছিল, কিন্তু অ্যান্সার হয়েছে নাও, মানে বিশেষণ। তো সমাসও আসছে, এই যে পুষ্প সৌরভ, এটা একটা সমাস চলে আসছিল। তারপরে যে প্রকৃতি প্রত্যয় আসছে, যে সৌজন্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ঠিক আছে, প্রকৃতি প্রত্যয়ের ক্লাস আমার ইউটিউবে দেওয়া আছে, তোমরা সেখান থেকে করতে পারো প্র্যাকটিস। এছাড়াও শীট দেওয়া হয়েছে। প্রকৃতি প্রত্যয় এটাও তোমাদের অপশন সহ কমন পড়বে বলে আমরা আশা করতেছি। প্রকৃতি প্রত্যয়, তো এখানে একটু টপিক আর কি বেশি। জেন্দা অর্থ কি? জেন্দা অর্থ শব্দার্থ অনেকগুলো চলে আসছে। জাতি, ভাষা, ব্যক্তি, সব, ধর্ম। কোনটা হবে? ভাষা। ভাষা। তারপর ভাষা। হ্যাঁ, কারেক্ট। তবে উচ্চারণ, যে চৈত্র একটা উচ্চারণ চলে আসছে। তারপর তারপর শব্দ কিভাবে গঠিত হয়েছে সেটা আছে শব্দ গঠন। মানে জনতা শব্দটি ব্যাকরণে কোন নিয়মে গঠিত হয়? প্রত্যয় যোগে, বচনের সাহায্যে, সন্ধি যোগে, উপসর্গ যোগে। জনতা প্রত্যয় যোগে, তোমার প্রত্যয় যোগে। তো এই যে দেখছো এরকম আর কি আসছে পরীক্ষায়, যে শব্দটি কিভাবে আর কি গঠিত হয়েছে, তাহলে শব্দ গঠন। তাহলে শব্দটা আর কি অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি, শব্দ গঠনটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, শব্দ গঠনটাও ইম্পর্টেন্ট। তো শব্দটা তোমরা খুবই গুরুত্বের সাথে আর কি দেখবা এই বি ইউনিটের ক্ষেত্রে, মেইনলি বিসি। শব্দার্থ, শব্দ গঠন, শব্দ বাক্য খুবই বেশি ইম্পর্টেন্ট। বাক্যটা আর কি কম, কিন্তু বি ইউনিটের ক্ষেত্রে এরকম। সি ইউনিটের বাক্য আসছে আমরা দেখলাম। আবার পারিভাষিক শব্দ দুইটা আসছে একইতে, যেমন কর্ডন শব্দটির বাংলা পারিভাষিক অর্থ কি? সার, কথা, উপাত্ত, বেষ্টনী, আন্তরিক। কি হবে? বেষ্টনী। বেষ্টনী। বেষ্টনী হচ্ছে অ্যান্সার। আচ্ছা, শব্দ আকারে তো আমরা এইভাবে আর কি দেখতে পারলাম যে কোনগুলো আসছে। শব্দার্থ তার মানে আসবেই, মাস্ট। ঠিক আছে, মিস নেই। শব্দার্থ খুব ভালো করে তোমাদের পড়তেই হবে, না হলে খুবই লসে পড়ে যাবা। আর শব্দার্থই আর কি মেইনলি আসবে। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি যেটা তোমাদের বলি, যদি যে ভাই আপনি বলেন যে কোন টপিকটা সবচেয়ে বেশি গুরুত্ব দিব এবং কঠিন শব্দ, সেটা হচ্ছে যে শব্দার্থ, শব্দ গঠন এবং বাক্য। তো এই টপিকটা হচ্ছে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করবা, কারণ এটা সবাই পারবে না আর কি। ওকে, তোমরা যারা আমার স্টুডেন্টরা আছো এবং যারা ইউটিউবে ভিডিও দেখবে শুধুমাত্র তারাই পারবে, তোমরা সব। এই জন্য খুব গুরুত্বের সাথে এটা ফোকাস করো। ঠিক আছে, এখান থেকে আসবেই মাস্ট। বি ইউনিট আর কি খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো এই কয়টা টপিক ভাইয়া হচ্ছে, আজকের ক্লাসটা ইউটিউবে দিবেন? হ্যাঁ ইউটিউবে দিব। তো এটা তোমরা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখবা।